খুব সহজে কিভাবে চকলেট গানাশ তৈরি করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ইনশাল্লাহ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সবাই একটা লাভ রিঅ্যাক্ট দিয়ে দিবেন আর বেশি করে কমেন্টস করবেন। একটা পরিষ্কার পাত্রে 1/2 কাপ কোকো পাউডার নিয়ে নিয়েছি। এটা মালয়েশিয়ান ব্র্যান্ডের। আর 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি। 1/2 কাপ চিনি দিয়েছি। আর সামান্য পরিমাণে লবণ এড করে দিয়েছি। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণগুলো সমানে মিলিয়ে নিব। এরপর এখানে আমি তরল দুধ নিয়েছি 1 কাপ। এটাকে ভালো করে আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এই দুধটাকে অল্প অল্প পরিমাণে এই গানাশের যেই মিক্সচারটা এটাতে অল্প অল্প করে মিক্স করব আর হ্যান্ড উইক্স দিয়ে মিলিয়ে নেব। একেবারে মিলিয়ে নেবেন না, তাহলে কিন্তু লাম্পস থেকে যাবে, দানা দানা ভাবটা থেকে যাবে। সেজন্য অল্প অল্প করে এই দুধটাকে দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যেন কোনো প্রকার লাম্পস না থাকে। তো যখন খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মেলানো হয়ে গিয়েছে, আমি চুলায় একেবারে লো ফ্লেমে এই গানাশের মিশ্রণটাকে বসিয়ে দিয়েছি। অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে আর অনবরত নাড়তে হবে। নাড়া কোনোভাবে বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। সেজন্যে অবশ্যই একটানা শুরু থেকে শেষ পর্যন্ত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন এক পর্যায়ে এরকম কিছুটা ঘন হয়ে যাবে, তখন এখানে এই যে দেখেন চকলেট গানাশের মিশ্রণটা কেমন হয়েছে, আর এ পর্যায়ে খুব সুন্দর একটা স্মেল আসবে। আর আজকে কি সুন্দর আর কতটা সহজে আমি চকলেট গানাশ তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর এই তো শেষ পর্যায়ে এখানে আমি নারিকেল তেল, একেবারে খাঁটি নারিকেল তেল এখানে প্রায় 1 চা চামচের মতো অ্যাড করে দিচ্ছি। নারকেল তেলের পরিবর্তে আপনারা এখানে বাটারটাও ইউজ করতে পারেন। তো আমি এই তো নেড়েচেড়ে ভালো করে মিলিয়ে নিয়ে এখন একটা পরিষ্কার ছোট বাটিতে ঢেলে নিচ্ছি। আর অনবরত এটা নেড়েচেড়ে ঠান্ডা করতে হবে। যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয় নাড়া অফ করা যাবে না, নয়তো উপরে সর পড়ে যাবে। আর এই চকলেট গানাশ দিয়ে খুব সুন্দরে চকলেট কেক ডেকোরেশন, চকলেট কেকের উপরে কাভার সম্পূর্ণটাই করা যাবে। তো এই তো দেখলেন তো আজকে খুব সহজে কিভাবে আপনাদের জন্য চকলেট গানাশের রেসিপিটা শেয়ার করেছি। আশা করছি ভালো লাগবে। আর এই তো আমি এই চকলেট গানাশ দিয়ে চকলেট কেকও তৈরি করেছি, আবার চকলেট আইসক্রিমও তৈরি করেছি। অবশ্যই নেক্সট ভিডিওতে আমি কিভাবে চকলেট আইসক্রিম তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সেই অপেক্ষায় সবাই থাকবেন আর আজকের রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সবাই বেশি বেশি করে এই রেসিপিটা শেয়ার করে দিবেন, যারা প্রয়োজন মতো দেখে তৈরি করতে পারেন। আল্লাহ হাফিজ।